প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগের ক্লাসে 3টা সূত্র দেখেছো, 1 2 3 4 নম্বর একটা সূত্র অ্যাড হলো ln x বাই ওয়াই। এই লনের জায়গায় লগ ও থাকতে পারে বা লগ বেস ইউ থাকতে পারে। তোমরা এর আগে তোমাদের ক্লাসে বলেছি ln x বাই ওয়াই সমান ln x মাইনাস ln y। আর যদি থাকতো ln x y, সেক্ষেত্রে হতো log x প্লাস log y। তো আমরা এই সূত্রের মনে রাখি। আর একটা সূত্র তোমরা অ্যাড করতে পারো, ln x প্লাস ln y। আমাদের এখন এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্র, এই তিনটা যেগুলো একটা সূত্র বলতে পারো, এই সূত্রটা লাগবে আমাদের এক্সট্রা অতিরিক্ত। এর আগে ক্লাসে থেকে যা শিখেছো তোমরা, এই সঙ্গে অতিরিক্ত আর এই সূত্রটার দরকার হবে। আমরা শেখার চেষ্টা করি। এখানে দেখো তোমরা y সমান দেয়া আছে ln x প্লাস 2 বাই x প্লাস 1। তাহলে এই সূত্র x হলো x প্লাস 2 আর y বলতে এখানে বোঝাচ্ছে x প্লাস 1। তাহলে আমরা ভেঙে ফেলে এটা ln x বলতে ln x মাইনাস log y। তাহলে ln x প্লাস 2 মাইনাস ln x প্লাস 1। তার মানে x বলতে x প্লাস 2 বোঝাচ্ছে আর y বলতে x প্লাস 1 বোঝাচ্ছে। অতএব কি লিখবো আমরা? dy dx সমান d dx x প্লাস 2 মাইনাস ln x প্লাস 1। তাহলে আমরা দেখো এইটাকে আমরা জাস্ট এই সূত্র অনুযায়ী, 4 নম্বর সূত্র অনুযায়ী ভাঙিয়েছি। এখন এইটাকে আমরা ডিফারেন্সিয়েট, পুরোটা ডিফারেন্সিয়েট করব। তাহলে কি হবে? এটাকে আমরা আলাদা করে ফেলতে পারি ddx এইভাবে মাইনাস, এটা একটু উপরে লিখি আমরা, মাইনাস ddx ln x প্লাস 1। এখন এইটাকে আমরা করবো কি? সূত্র এই যে দেখো তোমরা, ddx log x, ddx ln x f of x। আর f of x বলতে বোঝাচ্ছে x প্লাস 2। তাহলে কি সূত্র? 1 বাই x প্লাস 2 ddx x প্লাস 2। এই যে এই সূত্র 1 বাই f of x ddx f of x। তাহলে এখানে কি হবে? 1 বাই f of x বলতে বোঝাচ্ছে 1 বাই x প্লাস 2 ddx f of x বলতে x প্লাস 2। ঠিক একইভাবে এটার উপর। তাহলে এটা কি হবে তোমরা নিয়ম অনুযায়ী বুঝতে পারতেছো? 1 বাই x প্লাস 1 ddx x প্লাস 1। তাহলে একইভাবে যে ddx f of x 1 বাই f of x ইন্টু ddx x f of x। এই যে এই সূত্র ব্যবহার করছি আমরা, দেখো তোমরা খেয়াল করে। তাহলে কি হবে? 1 বাই x প্লাস 2, এই যে তোমাদের এখানে শিখেছি ওই যে ddx x টু দি পাওয়ার n, এই সূত্রটা সবসময় তোমাদের দরকার হবে, nx n মাইনাস 1। তাহলে এখানে কি হবে? এই যে আর ddx c মানে কি? 0, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি 0 হয়। তাহলে এখানে 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, আর x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? একবার 1 লিখে দিতে পারি। কিভাবে দেখো তোমরা? তাহলে x এর উপরে কিছু না থাকে মানে 1 আছে, n 1, n বলতে 1 বোঝায় x 1 মাইনাস 1 মানে n মাইনাস 1, x টু দি 0 আর x টু দি 0 মান কত? 1 বসিয়েছি, মাইনাস এখানেও একই x প্লাস 1, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? যেহেতু 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, যেহেতু কনস্ট্যান্ট, আর x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, 1 বাই x প্লাস 2 মাইনাস 1 বাই x প্লাস 1। তাহলে আমাদের মোটামুটি ডিফারেন্সিয়েট হয়ে গেল। এখন এইটাকে তোমরা সমাধান করে দিতে পারো যদি করতে চাও, তো সেটা আমি করে দেখাচ্ছি তোমাদের। মোটামুটি ডিফারেন্সিয়েট আমাদের করা হয়ে গেছে, অন্তরীকরণ করা হয়ে গেছে এখন। তো
এখন এটাকে আমরা তোমরা যদি সমাধান করতে চাও করে বলতে পারো। সেটা কীভাবে দেখো, এখানে আমরা কি নিতে পারি, এটাকে লসাগু নিতে পারি। লসাগু করলে কি হবে, এক্স প্লাস 2 আর এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 2 চলে গেল, তাহলে শুধু থাকলো এক্স প্লাস 1। তোমরা শিখেছো এই মাইনাস, এখান থেকে এক্স প্লাস 1 চলে গেল, এক্স প্লাস 1 এটিকে ভাগ করে এক্স প্লাস 1 দিয়ে, তাহলে এক্স প্লাস 2 থাকে, এখানে এক্স প্লাস 2 সমান কি হয়, এক্স প্লাস 1 মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস 2, নিচে এটাকে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর এক্স দিয়ে 2কে গুণ করলে 2x হয়, প্লাস 1 দিয়ে এক্স গুণ করলাম এক্স প্লাস 2। তোমরা এখানে দেখো আমরা লসাগুটা কীভাবে নিলাম, দেখো এক্স প্লাস 2 চলে গেল, এখান থেকে এক্স প্লাস 2 চলে গেল, আর কি থাকে এক্স প্লাস 1 থাকে, তাই এক্স প্লাস 1 বসিয়েছি, মাইনাস মাইনাস এক্স প্লাস 1 চলে গেল এখান থেকে, তাহলে এক্স প্লাস 2 থাকে, এক্স প্লাস 2 সঙ্গে 1 গুণ করে এক্স প্লাস 2 হয়, এরপরে আমরা ব্র্যাকেটে উঠিয়ে দিয়েছি। দিলে কি হবে, এক্স প্লাস 1 মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস 2। এখন আমরা এটা করি, দেখো তোমরা দেখো এক্স আর এক্স কেটে গেল, তাহলে -2 থেকে 1 কেটে কি থাকে -1, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 2x আর এক্স যোগ করে 3x প্লাস 2। আবার দেখো এক্স এক্সে কাটা গেল, তাহলে -2 থেকে +1 কেটে কি থাকে -1, এটাই। Thank you, my dear student. I hope you all understand. If you don't understand, please drop your comment in the comment box. I try to solve your problem. Thank you.